হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি আজিজুল হাকিম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা একটা ফানি ভিডিও রিঅ্যাক্ট করতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে লাইলার নতুন টোকায় জামাই। বুঝতে পারছো, এটা হচ্ছে একটা চ্যানেল থেকে নেওয়া। এসকে কিবরিয়া ভাই, আমি ভিডিওর প্রথম অংশ একটু দেখেছিলাম, আমি খুব মজা পেয়েছি। তাই ভাবলাম যে আমি একা একা না দেখি, আমি সবাইকে নিয়ে দেখি, আমার দর্শকদের নিয়ে। যাই হোক, শুরু করা যাক, লেটস গো। আলারপুর টিকটকার তোর দু টিপ দিলে নাক, ও সরি, তোর নাক কিবরিয়া ভাই মোটামুটি টিপ দিলে এখনো দুধ বাইরে হবে, আর তুই এখনই এই বয়সে লাইলা খেলার পেটে হাত দিস। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তুই বাচ্চা পোলাপান হয়ে যে পেটে হাত দিছিস, ওই পেটে তোর মতো 4টা বাচ্চা পোলাপান জন্ম দিয়েছে, একটু তো রেসপেক্ট কর। এই চুতপানিরা, তোরা আমারে চিনোস না, আমার নাম হইতেছে ল্যাংটা শুভ ভাইয়া। ওই সাইড দে তো ল্যাংটা ভিডিও বানানো, ওই সাপড়ি আইছে, ওরে নিয়ে ভিডিও করে পঞ্চায়েতে আপলোড দিয়া দেই। ওই ক্যামেরাম্যান, ওই তোরে ডাকে, সামনে আগায় আয়, হালারে দেখা যায় না ঠিক মতো। কিরে, আমার ঠিক মতো দেখা যাচ্ছে তো? লে এবার এন্ট্রি নিব। আরে ভাই, এন্ট্রি তো পুরাই বোকাচোদার মতো হইছে। আরে ভাই, কথা বলতেছি টিকটকের আস্ত একটা সাপড়ি নিয়ে, যিনি নিজেকে শাহরুখ খান ভাববে, আমরা তাকে জনি সিস্টার খাওয়াতো ভাইরা অন্য কিছু ভাবতে পারতেছি না, কারণ সে প্যান খুলে ভিডিও বানায়। মানুষের কার কখন কোন দিক থেকে সফলতা চলে আসবে কেউ বলতে পারে না। কে জানতো প্যান খুলে ভিডিও বানানো ছেলেটা একদিন প্রিন্স মামুনের সতীন হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পর তাদের ভিডিওর নিচে একটা মাইয়া কমেন্ট করছে, খালাম্মা এইবার তো থামেন প্লিজ, আপনি একাই দেশের সব কচিপুলাকে খাইয়া দিতেছেন, আমাদের জন্য আর কিছু থাকবে না। আরে মাইয়া কয় কি, আমাদের কি চোখে পড়ে না নাকি আমরা বুড়া হয়ে গেছি? আমি চিন্তা করতেছি মাইলস্টোনের উপরে ওই পড়া বিমানটা যদি ওই মাইলস্টোন স্কুল। কিবরিয়া ভাই আসলে মানে কিভাবে কথাগুলো মিলায় আর কিভাবে মানে অসাম, মানে ভিডিও কোয়ালিটি বা কথা মোটামুটি খুবই ভালো করতে পারে। বাচ্চাদের উপরে না পড়ে এদের সেলুনের উপরে পড়তো, তাইলে তো মনে করেন যে এডি তো মরতে সাথে এদের যে ফ্যান বেস রয়েছে ওইগুলো মরতো, আর আমরা দেশবাসী একটু শান্তি পাইতাম। দেখেন তো ভাই, ওর দাদির বয়সী মাইয়ার লগে কি আকাম কুকাম করতেছে। তুমি হইলা পুরুষ মানুষ, আমি হইলাম নারী। এই ভিডিওগুলো দেখার পরে দেশের কিছু আম পাবলিক বলবে, ভাই এই মাইয়ার কি শাসন করার মতো পরিবারে কেউ নাই, কেন এরা কেউ বিয়ে দিতেছে না? যারা এই সমস্ত কথাবার্তা বলতে পারে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আরে হালার পর হালা, তোরা কোন গ্রহে থাকিস যে লাইলা খেলার সম্পর্কে বিস্তারিত জানোস না? প্রিন্স মামুন যদি এইসব ল্যাংচা পোলাপানের সাথে তার নিজের খালাম্মার এই সমস্ত কেমিস্ট্রি ভিডিও দেখে, তাহলে নিশ্চিত কামরাঙ্গীর চর থেকে টুকায় এনে শাহবাগে আন্দোলন করবো এর নামে। মার্সিডিজ অডি ছাড়া ঘুরি না, এখন যে গাড়িতে বসে আছি এটা আমার নিজের গাড়ি। মার্সিডিজ আর অডি ছাড়া ঘুরোস না, আর যেটাই বসে আছিস ওইটাও তোর গাড়ি। তোরে গালি দিতে মন চাইতেছে, হালার পুত তুই কি বোধাই নাকি? তুই যে গাড়িতে বসে রয়েছিস ওই গাড়ির পেছনে একটু লক্ষ্য কর, সিট কাপড়ের উপরে টয়োটার লোগো দেখা যাইতেছে। আর তোর ভাই রুচি কি রে, তুই মামুনের এটো করা প্লেটে ভাত খাস? মামুন যেভাবে লাইলারে রাতের বেলা খাওয়াই দিত, না মানে ভাত আর কি, নিজে হাতে রাতের বেলা ভাত খাওয়াই দিত লাইলাকে, সেই একই ভাবে একই পন্থ অবলম্বন করে হঠাৎ করে মেহেদি শুভ ভাইয়া নামের এই ল্যাংটা পোলাটা লাইলাকে আদর সোহাগ দেখাচ্ছে ভাত খাইয়ে দিয়ে। হঠাৎ করে এত আদর সোহাগ দেওয়ানোর কারণ কি? সেলুনের সব ক্যাশ কি লাইলা খেলাই দিছে? যদি তাই না হবে, হঠাৎ করে তুই প্যান খুললে ভিডিও বানানো পোলা, হুট করে এত টাকা তুই কোথায় পেলি? আবার দেখলাম যে লাইলারে নিয়ে গাড়িতে ঘুরতেছস, গাড়ির মধ্যে আবার দামি দামি গিফটও দিতেছস। তোর থেকে বেশি ভালোবাসার কেমিস্ট্রি ছিল লাইলা এবং মামুনের মধ্যে, ওইটা টিকে নাই, চিন্তা করিস না ভাই, তোরটাও টিকবে না, কারণ দেশের মানুষের আঙ্গুল তোর পাছায় আছে। আরেকটা কথা আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই, তুই টাকার জন্য লাইলার পিছ ধরছিস, এতে আমাদের কোনো সমস্যা নেই, এটা তোদের পার্সোনাল একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই তুই এইগুলার মাঝে মাঝে আবার ভন্ডামি কেন করস? এইগুলা কি? যারা আর্থিক সমস্যা রয়েছেন, টাকা পয়সা প্রয়োজন, খুব সমস্যা রয়েছেন, তারা আমাকে মেসেজ করুন। আমার টিকটক আইডির উপরে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে একটা মেসেজ করুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহায়তা করব। গাইস, আসলে দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ভিডিওতে আসে এরকম লাইক করতে বললে এদের একটা হয়ে ব্যাপার এসে দাঁড়াইছে যে তাদের লাইক ফলো করার জন্য বিভিন্ন লিঙ্কে ক্লিক করে লাইক ফলো করানো, এই আছে এদের উদ্দেশ্য। দেখা যাক।
মানুষের টাকার লোভ দেখাচ্ছিস যে তাদেরকে তুই হেল্প করবি, আর তার জন্য কি করতে হবে, টিকটক আইডির বায়োতে গিয়ে নাম্বারে ক্লিক করে মেসেজ করতে হবে, তাহলে তুই তাদেরকে সাহায্য করবি। কিন্তু আমি তো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলাম তোর টিকটক আইডির বায়োতে তোর ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে, যেখানে ক্লিক করলে তোর ভিউজ বাড়বে, ফলোয়ার বাড়বে। কিন্তু ভাই তোর এই যে কথা টিকটক আইডির বায়োতে যে নাম্বার দেওয়া আছে ওখানে ক্লিক করে মেসেজ করলে টাকা পাবি, মানে যুগ এখন এমন হয়ে গেছে ইনশাআল্লাহ বলে তারপরে মিথ্যা কথা বলে মানুষ। তোমার কাছে বিচার দিলাম। ওই সাইড দে, আমি শাহরুখ খান আমার চুদলিং পা গার্লফ্রেন্ডের নিয়ে সেলুন উদ্বোধনে যাচ্ছি, সবাই তোরা সাইড দে। আচ্ছা এইবার সেলুনে চলে আসছি, এবার হাত নাড়া একটা পোজ দিই, পেছন থেকে তোর একটা শট নিস, দেখিস আবার ভিডিও শট নিতে যায় আমার পাছায় শট মেরে দিস না। ওই ভিডিও শেষ। আপনাদের ভিডিও নিয়ে কোনো অভিযোগ আছে? আপনাদের অভিযোগ থাকলেও আমার সেরা গেল, কিন্তু হ্যাঁ এত কষ্টের ভিডিও দেখে বিনোদন নেওয়ার পর যদি আপনারা ফলো বা সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদেরকে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে সিরা দেবো। তাহলে এই কথাই থাকলো। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যাই হোক, কিবরিয়া ভাই মোটামুটি ভালোই মজা দিল, ভালোই লাগলো ভিডিওটা। অনেকদিন পরে এরকম একটা ভিডিও পেলাম। যাই হোক, কিবরিয়া ভাই সামনের দিকে এগিয়ে যান। গাইস মোটামুটি ভালোই লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আর কিছু বলবো না, যেহেতু লাইলা কারলে নিয়ে আসলে অনেক রকমের ট্রোল করেছে। যাই হোক মোটামুটি ভালো লাগলো কিবরিয়া ভাইয়ের ভিডিওটা। গাইস যদি আমার এই রিয়াকশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।